নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা কর্কট রাশির ভিডিও এবং আপনি যখন কর্কট রাশির মানুষ বা জাতক জাতিকা, আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব বা শেয়ার করব যে আমি আগে একটা পার্ট দিয়েছিলাম পুজোর আগে পর্যন্ত কি রেজাল্ট পাবেন। আমি এই ভিডিওতে বলবো যে মহালয়া থেকে বিজয়া দশমী, এই যে 10-11টা দিনের সময় বা 10-11টা দিন আমাদের জীবনের প্রত্যেক বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ 10-11টা দিন বলতে পারি। মানে এরকম কিছু কিছু সময় থাকে। তো এই সময়টায় আমি কি কি করতে পারি, আমার সাথে কি কি ঘটতে পারে, আমি যখন কর্কটের মানুষ বা আমরা কিভাবে থাকতে পারি, এগোতে পারি, জাস্ট একটা জিস্ট হবেই এটা নয়, এটা বুঝে রাখলে ভালো হবে। এটা চলতে হয়তো কিছুটা সাপোর্ট করবে, এইটাই কথা। আমি বারবার বলি প্রত্যেকটা মানুষ আলাদা। ধরুন কর্কট রাশির 20টা মানুষ 20 রকমের ফল পাচ্ছে। একটা কর্কট রাশির মানুষ হয়তো কোনো প্রাইভেট বা সরকারি চাকরি করেন, তিনি ভাবছেন এই পুজোর কটা দিন ছুটি পাবো, তাহলে আমি কোথাও ছোট্ট করে ট্যুর করে আসি। আবার একটা কর্কট রাশি হয়তো আমেরিকাতে থাকেন, তিনি কলকাতায় ফিরছেন, যে পরিবার বাড়ির মানুষ সবাইকে সাথে একসাথে সময় কাটাবো। তো দুজনের ক্ষেত্রে ফলাফলের তারতম্য তো ঘটবেই। তো সেই জায়গা থেকে আলোচনা করা। বন্ধুরা সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আছে। ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রয়েছে, মনে হলে চাইলে ইচ্ছা হলে আপনারা যোগাযোগ রাখবেন, কথা বলবেন, অসুবিধা নেই। তো শুরু করছি বন্ধুরা। স্থিতি কি রয়েছে বর্তমানে, ট্রানজিট কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক। দেখুন, আপনি যখন কর্কট রাশি, মহালয়া ওই সময় দ্বিতীয়ায় শুক্র, সিংহ রাশিতে শুক্র এবং কেতু সেকেন্ড হাউসে, ফোর্থ হাউসে মঙ্গল, চতুর্থভাবে মঙ্গল শুক্রের ঘরে। আচ্ছা, থার্ড হাউসে রবি বুধের বুধাদিত্য যোগ চলছে। নাইন্থ হাউসে বক্রী শনি, অষ্টমে রাহু, অষ্টমে রাহু কুম্ভ রাশিতে, বৃহস্পতি দ্বাদশ 12th হাউসে। তাহলে কি কি ভালো আর কি কি মন্দ হতে পারে, চলুন না একটা জিনিসগুলো আপনাদের কাছে তুলে ধরি। তাহলে কর্কটের মানুষ আপনি, আমি সেটা ধরে এগোচ্ছি। দেখুন বন্ধুরা, প্রথম কথা বলি, যা স্থিতি দাঁড়িয়ে রয়েছে, কর্কটের শরীর, কর্কটের জাতক বা জাতিকাদের এই কিছু দিন, মানে ওই যে 10-11টা দিন, আমার মনে হয় শরীর বা শারীরিক কন্ডিশনস অনেকটা ভালো থাকছে। শরীর স্বাস্থ্য কিছুটা হলেও ভালোর দিকে যাচ্ছে এবং স্বাস্থ্য নিয়ে যাদের ভোগান্তি ছিল বা অসুবিধাও ছিল, মায়ের কৃপায় আশা করছি তারা অনেকটা শারীরিকভাবে সুস্থতার দিকে যাবেন, আশা করছি। তো যাদের কোনো কোনো সার্জারি, কোনো কিছু প্রবলেম, বড় কোনো অসুবিধা ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো রয়েছে, তারা প্রপার ট্রিটমেন্ট করুন বা ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করুন, অনেকটা ভালো থাকবেন। এবং এক্ষেত্রে একটা বলা, ফোর্থে মঙ্গল, চতুর্থে মঙ্গল, চতুর্থপতি, মানে চতুর্থে এই মঙ্গল দশমে দৃষ্টি দেওয়া, আমার মনে হয় আপনার পেরেন্টস মানে এজেড বাবা মা, তাদের শরীর স্বাস্থ্যও কম বেশি ভালোর দিকেই যেতে পারে। অর্থাৎ এক কথায় বলতে পারি, আমি এবং আমার পেরেন্টস ভালো থাকবো। জেনারেলি ধরুন কি এটা, ধরুন আমার বাবার বয়স হয়তো 50, ঠিকই আছেন ধরতে পারি। এবার যাদের ধরুন বাবার 70 বছর বয়স, খুব অসুস্থ, মা 80 বছর বয়স, খুব অসুস্থ, এরকম যাদের ঘটনা ঘটছে রয়েছে, তাদের ক্ষেত্রে ভালো ফল হবে, নর্মাল ব্যাপার যেটা। কিন্তু বন্ধুরা, ম্যারেড পার্টনারের শরীর কোনো না কোনোভাবে ভোগান্তি কিন্তু থেকে যাচ্ছে। আপনার মানে পার্টনার, আপনার লাইফ পার্টনার, তার শরীর কোনো না কোনোভাবে ভোগাচ্ছে, এটা একটু খেয়াল রেখে চলতে হবে। তো গুরুস্থানীয় ব্যক্তি বা সিনিয়রদের শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে। 2 নম্বর কথা হচ্ছে, যাদের বড় কোনো রকম পারিবারিক বিবাদ চলছিল, জ্ঞাতি আত্মীয় প্রতিবেশী ভাই বোন, এই ধরনের যাদের কোনো বড় পারিবারিক বিবাদ চলছিল বা চলছে, হয়তো 2 মাস ধরে চলছে, কথা আছে পুজোর সময় হয়তো বসবো, বা ওই সময় কোনো মিটমাটের ব্যাপার রয়েছে, এবং ওই সময়তে দাঁড়িয়ে যাদের কোনো বড় পারিবারিক বিবাদ, অশান্তি, গোলযোগ চলছে, তারা আশাবাদী অনেকটা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন এবং এই জায়গা বা এই দিকটা কিছুটা হলেও ভালো রেজাল্ট দেবে। শুধু পারিবারিক বিবাদ বলবো না, ধরুন জমি জায়গা সংক্রান্ত কোনো রকম বিবাদ, কোনো রকম অস্বস্তি, কোনো রকম অশান্তি চলছে না, তারা কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পাচ্ছেন বা পাবেন।
আপনি কর্কটের মানুষ হলে কথা এগোতে পারে, মিটমাট হতে পারে, ঝামেলা মিটতে পারে, এই জায়গাগুলো বা এই দিকগুলো ভীষণ স্ট্রং। এবং কিছু ভাগ বাটোয়ারার ব্যাপার রয়েছে, পরিস্থিতিগুলো গ্রিপে আসার যে জায়গা। কেউ তো পুজোর সময় অশান্তি চায় না। তো একটা দিন বসে যদি মেটানো যায়, কথা বলা যায় যে ভাই এটা এই সমস্যা, এই হচ্ছে, দেখবেন অনেকটা পজিটিভ রেজাল্ট আসতে পারে। তো আশা করছি অনেকটা ভালো স্থিতিশীল ফল কিন্তু আসবে। এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। দেখুন, নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলবো যে এই মুহূর্তে দুটো দিকই ভালো হচ্ছে। এক হচ্ছে আপনি কর্কট, আপনি প্রেম করছেন, প্রেমিক প্রেমিকা বা আপনাদের প্রেমের ব্যাপার রয়েছে, প্রেম গণ্ডগোল চলছিল, অশান্তি চলছিল, এটা অনেকটা ভালো হচ্ছে, প্রেম সংক্রান্ত বিষয়। এবং যখন খুব অশান্তিও চলছে, যদি মনে হয় মেটানো যাবে, মেটানোর ব্যবস্থা করুন। এই সময় আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। আপনি কর্কটের মানুষ হলে সবাই হয়তো না পেলেও ভালোর দিকে যাবে, এই আশা নিয়ে কথাটা বলছি কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। বন্ধুরা, যারা বিয়ের দেখাশোনা, বিয়ের রিলেটেড কথাবার্তা, বা আপনি ধরুন আপনার ছেলে বা মেয়ে কর্কটের মানুষ, বিয়ের কথাবার্তা বলতে চাইছেন, দেখাশোনা করছেন, এক্সপেক্টেড ফলাফলটা অনেকটা পজিটিভ হচ্ছে, রেজাল্ট, ট্রুথফুল রেজাল্ট আসতে পারে এবং পজিটিভিটির দিকে যাওয়া বা নিয়ে যাওয়ার যোগ কিন্তু থেকে যাচ্ছে। তাহলে কর্কটের মানুষজনদের ক্ষেত্রে প্রেম সংক্রান্ত বিষয় পজিটিভ হবে, প্রেমের বিবাদ, প্রেমের অশান্তি, প্রেমের ঝামেলা মিটতে পারে। বন্ধুরা, সন্তান সুখ ভালো হবে, সন্তান বা সন্তান সুখ এটা কিন্তু বাড়তে চলেছে। সবচেয়ে বড় কথা, ধরুন অবাধ্য সন্তান, কথা না শোনা, সন্তানের শরীর ঠিক নেই, কোনো গণ্ডগোল করছে, বদমাইশিগুলো খুব করছে, তাও আপনার কথা শুনবে। এগুলো তো একদিনের ব্যাপার না, একটা লং টার্ম প্রসেস। আপনার কথা শুনবে বা আপনার সাথে একটা সুস্থ স্টেবল সম্পর্ক রেখে চলার যে জায়গা, আমার মনে হয় এটা কিন্তু যথেষ্ট ভালো, বা এই দিকটা কিন্তু ভালো। তাহলে দেখুন, প্রেম ভালো, সন্তান সুখ ভালো, পারিবারিক বিবাদ, পারিবারিক অস্বস্তি, জ্ঞাতি শত্রুতা, পারিবারিক অশান্তি, এগুলো মেটার যে জায়গা, এটা যথেষ্ট ভালো হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যে আমি এবং আমার ফ্যামিলি পারসনস, যারা বাবা মা ভাই বোন, এই যে মানুষগুলো, এনাদের শরীরে, ইনক্লুডিং চাইল্ড, এনাদের শরীর বা স্বাস্থ্যগুলো অনেকটা ইমপ্রুভ করার জায়গা বা যোগ কিন্তু রয়ে যাচ্ছে আপনি যখন কর্কটের মানুষ। কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ একটা পার্ট থাকছে, সেটা হচ্ছে আমাদের কর্মগত দিক। দেখুন, সবাই চাকরির ছুটি নেই, 4 দিন 5 দিন 6 দিন ছুটি নেই। যারা চাকরি করতে যাবেন, যারা চাকরির ইন্টারভিউ দেবেন এই সময়টায়, অনেকে অনেক ফরেন কোম্পানিতে কাজ করেন, বিদেশি কোম্পানি, বিদেশি সংস্থা, তারা অত দুর্গাপুজো বা এগুলো বোঝে না। আমাদের এই মানুষগুলোকে নিয়ে কাজ করতে হয় বলেই বোঝা। আগে আমিও ভাবতাম দুর্গাপুজোয় আবার কী কাজ। অনেকের আছে যাদের কোনো ছুটি ছাটার ব্যাপার নেই, কাজ করতেই হবে। কাজ কিন্তু খুব ভালো হচ্ছে, খুব ভালো। এবং কাজ করে কাজের যে তৃপ্তি বা স্যাটিসফ্যাকশান, আনন্দ, একটা পজিটিভ ফিল, এই জায়গাটা খুব ভালো হচ্ছে বন্ধুরা। চাকরি ক্ষেত্র ভীষণ মাত্রায় স্টেবল। অনেক চাকরি ক্ষেত্রের প্রবলেম কিন্তু মিটতে পারে। চাকরি ক্ষেত্রের গণ্ডগোল বা গোলমাল, এগুলো মেটার একটা জায়গা তো থেকে যাচ্ছে। আপনি কর্কটের মানুষ হলে, যারা কাজ করবেন, চাকরিতে আছেন, চাকরি ক্ষেত্রে জড়িত, চাকরির ইন্টারভিউ দিচ্ছেন বা চেঞ্জ করার ট্রাই নিচ্ছেন, এই দিকগুলো দেখুন। কথা বলা, কথা এগুলো খুব ভালো হতে পারে, ভীষণ ভালো রেজাল্ট দিতে পারে। এবং তার সাথে সাথে বলবো বন্ধুরা, থার্ড হাউসে রবি বুধের যোগ রয়েছে, তৃতীয় মানুষের কন্ট্যাক্টস, তো কন্ট্যাক্টস বিল্ড করার জায়গা তো থাকবে। কোনো পরিচিতি, কোনো আলোচনা, কোনো কথাবার্তায়, কোনো মানুষজনদের সাথে কোনো পজিটিভ কথাবার্তা বলা, এইটা থাকছে। এবং দেখুন, শত্রু মিত্র পরের কথা, কিন্তু আমার ভ্যালু ক্রিয়েট হচ্ছে, ভ্যালু, গুরুত্ব, আমার কথার দাম তৈরি হওয়া, যেটাকে বলে না রেসপেক্ট, এই যে জায়গা বা এই যে দিক, আমি কর্কটের মানুষজন বা জাতক জাতিকাদের বলতেই পারি যে এই পয়েন্টগুলো অত্যন্ত ভালো। মূলত চাকরি করা, যিনি যেখানে আছেন, যিনি যে ফিল্ডে রয়েছেন,
যথেষ্ট ভালো রেজাল্ট দিতে পারে, দেবে। তো এই পয়েন্টগুলোকে পজিটিভ করার ব্যবস্থা করতে হবে। অনেক কটা পয়েন্ট বললাম, এগুলোকে কিন্তু পজিটিভ করতে হবে। কিন্তু কিছু জায়গা আর একটা ব্যাপার, ভ্রমণ ভালো হচ্ছে, কোনো অফিসিয়াল ট্যুর, কোনো ফ্যামিলি ট্যুর যদি করতে থাকেন, করার ব্যাপার থাকে। এবার আপনি একদিন কলকাতায় ঠাকুর দেখতে যাচ্ছেন, এটাকে ট্যুর বলছি না। হয়তো আপনার বাড়ি শ্রীরামপুরে, আপনি কলকাতায় একদিন ঠিক করেছেন সপ্তমীর দিন ঠাকুর দেখতে যাবেন, এটাকে ট্যুর বলছি না। অ্যাকচুয়ালি যারা ট্যুর, ধর্মকর্ম, আধ্যাত্মিকতা এগুলোর সঙ্গে যুক্ত হতে চাইছেন, খুব ভালো রেজাল্ট হতে পারে। তো এই কটা পয়েন্ট অনেকটা ভালো। এই 10টা-11টা দিনের জন্য, মানে মহালয়া 21 তারিখ থেকে 2রা অক্টোবর 3রা অক্টোবর, এই যে সময়টা, এই পয়েন্টগুলো ভীষণ ভালো রেজাল্ট দিচ্ছে। কিন্তু বন্ধুরা, কিছু দিক খুব সাবধানে। এক, আমি বলেছি প্রেম ভালো, বিয়ের যোগাযোগ, বিয়ের কথাবার্তা ভালো হচ্ছে, কিন্তু এক্ষেত্রে বলবো দাম্পত্য, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিক খুব খুব লক্ষ্য রেখে চলতে হবে, ভালো রকমভাবে নজর রেখে চলতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়মিতভাবে ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি না আসুক, চান্সেস রয়েছে। এবং এই ভুল বোঝাবুঝি, এই নেগেটিভিটি, এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা প্রবল। আপনি কর্কটের জাতক বা জাতিকা বা মানুষ হলে এদিকটা খেয়াল রাখতেই হবে। দাম্পত্য জীবনের জায়গা, সেটা আপনার 1 বছর বিয়ে হোক, 10 বছর বিয়ে হোক, 50 বছর বিয়ে হোক, কিন্তু এই একটা অস্বস্তির জায়গা থেকে যাচ্ছে, ভুল বোঝাবুঝি, এবং যাদের ক্ষেত্রে অশান্তি আসবে সেটা কিন্তু বড় অশান্তি আসবে, ইনক্লুডিং আপনার পার্টনার, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড, আপনার উল্টো দিকে থাকা মানুষটার শরীর বা স্বাস্থ্য কিছু ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস লেগে থাকতে পারে। তো দাম্পত্য জীবন খুব একটা যে ভালো চলছে তা নয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, যে দেখুন দ্বিতীয়ায় শুক্র কেতু। আমি দ্বিতীয় মানে মানুষের কি বোঝানো হয়? টাকা। তো টাকা, ধনস্থানে শুক্র কেতু। শুক্র কি করছে? কর্কটের ক্ষেত্রে শুক্র কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো ফল দেয় তা নয় অ্যাস্ট্রোলজিক্যালি, এবং সেখানে কেতু শুক্রের যোগ। শুক্রের ক্ষেত্রে ব্যয় বাড়াবে, ব্যয় প্রচুর একটা। দেখুন, হয়তো অভাব হবে না, মাসিক রাশিফল সে কথা বলছে, হয়তো অভাব হবে না, কিন্তু একটা একটা মানে ক্যাশ ইন হ্যান্ড ধরে রাখা, হাতে টাকা রাখা, জমানো, সেভিংস, এই জায়গাটা কিন্তু প্রবলেম দেখাচ্ছে। তাহলে কোনো না কোনোভাবে ব্যয়টা প্রচুর পরিমাণে বাড়ছে। এবং এটা হবে দুটো ব্যাপার। এটা একটা ব্যাপার কি বলুন তো, ধরুন একটা 10,000 টাকার খরচা আছে, কোনো একটা কাজ করছেন, পরিবারের কোনো একটা কাজ করছেন, লোকে চেষ্টা করবে আপনার দিকে ঠেলে দেওয়ার, তুই কর ভাই, তুই বোঝ, মানে সবটা খরচাটা আপনার দিক দিয়ে যাচ্ছে। রেজাল্ট আরও 5 জন ভোগ করবে, 7 জন ভোগ করবে, সেটা ব্যাপার। এবার আপনি স্বইচ্ছায় বা ইচ্ছা ছাড়া করলেন, যাই করলেন, কিন্তু এই একটা প্রেশার থেকে যাচ্ছে কর্কটের মানুষ হলে। এবং এক্ষেত্রে আমি আর একটি কথা বলবো এর সাথে, বন্ধুরা, কোনো বড় ইনভেস্টমেন্ট, পার্টিকুলার কারুর হাতে, কোনো পার্সনের হাতে কোনো বড় টাকা দিয়ে দেওয়া, বড় মানে দেখুন 2-5 হাজার 10,000 আজকালকার দিনের বড় টাকা নয়, কিন্তু যখন কোনো বড় অ্যামাউন্ট 10 লাখ 20 লাখ 15 লাখ 5 লাখ 7 লাখ, এই কোনো অ্যামাউন্ট কারুর হাতে দিয়ে দেওয়া, এক্ষেত্রে টাকা পয়সার রিলেটেড একটা প্রতারণার শিকার আপনি হতে পারেন। আপনি এই দিকটা বা এই জায়গাটা আপনি কর্কটের মানুষ হলে আপনি নজর রাখছেন, এই টাকা পয়সার ব্যাপারটা এবং দাম্পত্য জীবনের ব্যাপারটা। 3 নম্বর জায়গা হচ্ছে বন্ধুরা, যে কোনো না কোনোভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কর্কটের মানুষ হলে আমি এটা বলবো, বিজনেস কিন্তু দেখে, কর্কটের বিজনেস, ব্যবসা করা, ভালোভাবে ব্যবসা করা, এই জায়গাটা কিন্তু চাপ থাকছে। ব্যবসার 3-4টে পার্ট তো, এক হচ্ছে মহাজন, 2 কাস্টমার, এবং কাস্টমার বলতে রেগুলার কাস্টমার, আর 3 হচ্ছে আপনার লেবার, 4 হচ্ছে যে আপনার সাথে আপনার কাস্টমারদের ব্যবহার কি না কি, এগুলো। কিন্তু বন্ধুরা দেখুন, কাস্টমার ফ্লোটা কম, প্রত্যেকটা কাউন্টারেরই কিছু হিট সেলিং প্রোডাক্ট থাকে, যে এই মালটার দোকানে বেশি নেয় লোকে, ওই প্রোডাক্ট সেল করতে প্রবলেম হবে। অর্থাৎ দেখুন, পুজোতে আমরা তো টার্গেট নিই যে একটু ভালো বিজনেস হবে, সবাইকার, যিনি যেখানে বিজনেস করছেন, পুজোকে টার্গেট কেন্দ্র করে যাদের বিজনেস হয়, কিন্তু ওই লেভেল কোনো না কোনোভাবে রিচ হতে প্রবলেম হবে।
রিচ হতে, বাট যে অন্য বছর যে অর্ডার আসে, যে অর্ডার পান, এই জায়গাটা একটু চাপ থেকে যাচ্ছে, এই জায়গাটা একটু চাপ থাকবে। তাহলে বিজনেস আপ টু দ্য মার্ক এবং বিজনেসে এক্সপেক্টেড যে সাকসেস, আমি এটা এক্সপেক্ট করছি, এই যে এক্সপেক্টেড সাকসেস, এই জায়গাটা বন্ধুরা কমে যাচ্ছে। তাহলে আপনি যখন কর্কটের মানুষ, ব্যবসা কিন্তু লক্ষ্য রাখছেন, মূলত দাম্পত্য, বিজনেস, ইনভেস্টমেন্ট রিলেটেড ব্যাপার স্যাপার। অনেকে বলেন পুজোতে সব ভালো হয়। দেখুন, যাদের আটকায় না তারা বোঝেন যে কোন জায়গায় আটকে গেছি। তো এইগুলো একটু লক্ষ্য রাখবেন। এবং বন্ধুরা, একটা ব্যাপার, যখন আপনি কোনো দায়িত্বশীল নাগরিক বা দায়িত্বশীল সন্তান, পুরুষ বা নারী যেই হন, এই ব্যাপারটা থাকছে যে সকলের ট্রেস বা বোঝা, দায় দায়িত্বগুলো, আমি সম্পর্ক ভালো হওয়ার কথা বলছি, কিন্তু এটা বলছি যে সকলের ট্রেস, বোঝা, দায় দায়িত্ব, এটা কিন্তু আপনার ঘাড়ে বর্তাচ্ছে। ভাই তুই কর, তুই আছিস তো, তুই বুঝে নে। এই চাপটা কিন্তু কর্কটের মানুষজনদের ক্ষেত্রে ভীষণ প্রবল। তো এইটাকে কর্কটকে লক্ষ্য রাখতে হবে। এই কটা পয়েন্টকে এই 10টা দিনের জন্য একটু দেখুন, এবং প্রথমে যেগুলো বললাম সেগুলো ভালো করার ব্যবস্থা করুন। এইটুকুই বন্ধুরা, পুজোর ভিডিও, পুজোর সময়কার ভিডিও, এবং আশা করছি আপনারা খুব ভালো কাটাবেন। অনেক শুভেচ্ছা রইল, অগ্রিম অনেকটা শুভেচ্ছা, অনেকটা ভালোবাসা রইল, এবং আপনাদের প্রত্যেককে আমার তরফ থেকে অভিনন্দন রইল। ভালো থাকুন, পুজোটা ভালোভাবে কাটান, সুস্থ থাকুন, কাছের মানুষ, পরিবারের মানুষ, আত্মীয় স্বজন সকলকে নিয়ে আনন্দ করে পুজোটা কাটান। এটুকুই থাক। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।